রাজ্য সরকার বা জনাব ফিয়াদ হাকিম বা অসীমা পাত্ররা যে আগুন নিয়ে খেলছেন, আমি তাদেরকে সতর্ক করছি। আপনারা আর 2 মাস ক্ষমতায় আছেন। ফেব্রুয়ারি মাসের মধ্যেই যখন ভারতবর্ষের ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, সেদিন থেকে আমিও পাবলিক হয়ে যাব, আপনারা জনাব ফিয়াদ হাকিমও পাবলিক হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবেন। নির্বাচনের পরে ফল যা হবে, তখন মুখ্যমন্ত্রী যদি 148-এ পৌঁছাতে পারে, তিনি আবার শপথ নেবেন। তাতে আমরা বিরোধী আসনে বসবো, কোনো অসুবিধা নাই। কিন্তু রাজ্যের রাজনীতির নামে একটা বিশ্ব ইজতেমায় যে ধরনের নোংরামি কালকে হুগলিতে করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা করছি এবং মুসলিম সমাজকে বলছি, আপনাদের বিশ্ব ইজতেমায় কি করে অমুসলিমরা সেখানে ঢুকে অমুসলিমদের লোকজনের নেতৃত্বে অসীমা পাত্রর একজন কাছের ব্যক্তি, সে ডিং করেছিল, একটা বিশ্ব ইজতেমার মতো জায়গাতে কি করে সে ঢুকলো? পুলিশ কেন তাদেরকে অ্যালাউ করলো? দাঁতপুর থানা হুগলির, তারা কেন ওখানে তাকে অ্যালাউ করলো? তাই সে প্রথমে আমাকে ব্যারিকেড করার পর, আমি যখন 3 কিলোমিটার পার করে যখন সেখানে গিয়ে নামি, আমার গাড়ি পার্ক করে দেওয়ার পর যখন রাস্তায় অগণিত সাধারণ মানুষ আমার দিকে আসে হ্যান্ডশেক করার জন্য, তারা আমার সঙ্গে মিলতে আসে, সেই সময় সেই ব্যক্তি আবার ওখানে গিয়ে আমাকে গো ব্যাক স্লোগান দেয় এবং বিজেপির দালাল আখ্যা দেয়। আমিও তার দিকে তেড়ে গেছিলাম। সেখানে একটা বিরাট অঘটন ঘটতে পারত, তার জন্য কিন্তু রাজ্যের এই বর্তমান সরকারই দায়ী থাকতো। আমি সরকারের কাছে আমি শ্রদ্ধার সঙ্গে মমতা ব্যানার্জিকেও বলতে চাই, আপনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন, আপনার প্রিয় পাত্রী অসীমা পাত্র ধনেখালির এমএলএ, সে আপনার সঙ্গে, আপনি মন্ত্রিসভায়ও ছিল, এখন সে চেয়ারম্যান পদে আছে। তার নেতৃত্বে যদি হুমায়ুন কবিরকে হুগলিতে অপদস্থ হতে হয়, আমি কিন্তু গোটা বাংলার মুসলিমদের কাছে এটা নিয়ে যাব। সেদিন আপনি বুঝতে পেরে যাবেন যে মুসলিমদের সঙ্গে আপনি কি ধরনের দুর্ব্যবহার করতে চাচ্ছেন, আর শুধু ভোট ব্যাংক হিসাবে বাংলার মুসলমানদেরকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, তার যোগ্য জবাব আপনাকে আজকে প্রথম দিন 2026 সালে আসুন আপনি লড়াইয়ের ময়দানে। আপনার সঙ্গে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যারা জোট সঙ্গী হবে তাদেরকে নিয়ে আমি আপনাদের সঙ্গে রাজনৈতিক লড়াই নামবো, কোনো ব্যক্তিগত লড়াই নয়।